মুখ্যমন্ত্রীর প্রথমবার আজ মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী রেজিনগরে তার সভা রয়েছে। বহরমপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, প্রশাসনিক সভা। দিন কয়েক আগে আপনাদের মনে থাকবে মুখ্যমন্ত্রী সব পুলিশকে হুমকি দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। আজকে রেজিনগরে হুমায়ুন কবিরকে কি বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর? মুখ্যমন্ত্রী হয়ে প্রথম তার মুর্শিদাবাদ সফর। মুর্শিদাবাদে প্রথমবার গিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে রেজিনগরে তার সভা রয়েছে। বহরমপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক, প্রশাসনিক সভা। মুখ্যমন্ত্রী এবং পুলিশকে দিন কয়েক আগেই হুমায়ুন কবিরের হুমকি এবং তারপর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পুলিশের অ্যাকশন আমরা দেখেছি। আর এবার রেজিনগর থেকে হুমায়ুন কবিরকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকে যেরকম নজর রয়েছে এই মুহূর্তে সরাসরি রেজিনগর থেকেই কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, দেখে ইতিমধ্যেই কর্মী এবং দলীয় নেতাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলার কোর কমিটির বৈঠক ইতিমধ্যেই শেষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই জেলার আগামী দিনে, আগামী 2 মাসের মধ্যে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজিনগরের নির্বাচন রয়েছে, উপনির্বাচন, সেই উপনির্বাচনকে পাখির চোখ করছেন মুখ্যমন্ত্রী এবং কোর কমিটির বৈঠকে দলীয় নেতৃত্বকে একেবারে সেই বিষয়ে নির্দেশ দিয়ে গিয়েছেন যে কোনো মূল্যে এই আসন জিততে হবে। আমি তোমাকে দেখাবো এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার নেতৃত্ব, একের পর এক নেতৃত্ব তারা বেরিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বেরিয়েছেন এবং বেরিয়ে তিনি ইতিমধ্যেই রবীন্দ্র সদনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক শুরু করবেন। তবে তার আগে মুর্শিদাবাদ জেলার আশু উন্নয়ন অর্থাৎ একদিকে এই বর্ষার সময়ে হ্যাঁ কমলাক্ষ বলো। দেখো, মুখ্যমন্ত্রী এখন যেখানে পৌঁছেছেন তা হলো বহরমপুরে রবীন্দ্র সদনে। সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পৌঁছানোর পরে প্রশাসনিক বৈঠক করবেন। একদিকে এই মুহূর্তে রাজনৈতিক বৈঠক বা দলীয় কর্মীদের সঙ্গে যে রুদ্ধদ্বার বৈঠক তিনি করলেন, সেইখান থেকে তিনি দলীয় নেতা কর্মীদের বার্তা দিলেন রেজিনগর জিততে হবে যে কোনো মূল্যে, তার জন্য সংগঠনকে আরও মজবুত করা এবং কীভাবে দলের নেতারা রেজিনগরের জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেন হুমায়ুন কবিরের সেই জেতা আসনে, যেখানে হুমায়ুন কবিরের পুত্র তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাই জানা যাচ্ছে। তাকে হারানোর জন্য বিজেপির প্রার্থী এবং কোন অঙ্কে সেই রেজিনগরের আসন জেতা যেতে পারে সেই নির্দেশ বা রূপরেখা মুখ্যমন্ত্রী আজকে তৈরি করে দিলেন। এবং তার পাশাপাশি এই বর্ষার মরশুমে মুর্শিদাবাদে যে ভয়াল বন্যা এবং রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নের বিষয়ে সরকারি যে প্রকল্প পরিকল্পনা যেগুলি রয়েছে সেগুলির সুবিধা যাতে মুর্শিদাবাদবাসী পান, সেই লক্ষ্যেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের নেতাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকবার জন্য, উন্নয়নের জন্য একেবারে সকলে মিলে যাতে ঝাঁপিয়ে পড়া যায়। এই মুহূর্তে তিনি প্রশাসনিক বৈঠক করবার জন্য তিনি সেই রবীন্দ্র সদনে প্রবেশ করেছেন। সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। সেখানে মুর্শিদাবাদ জেলার প্রশাসনের শীর্ষ কর্তাদের তিনি নির্দেশ দেবেন যে সরকারি প্রকল্প এবং তার বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন যে ইতিমধ্যেই প্রকল্পগুলি, কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্পগুলির সঙ্গে রাজ্য অ্যাড হয়েছে, সেই প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ কীভাবে পাবেন সেই বিষয়ে যাতে প্রচারাভিযান এবং মানুষের পাশে প্রশাসন একেবারে কোমর বেঁধে কাজ করতে পারে সেই নির্দেশ তিনি দেবেন। এবং তারপর তিনি পুলিশ লাইনে যাবেন, বহরমপুরের পুলিশ লাইনে পুলিশ কন্ট্রোল রুম তার উদ্বোধন, সেই পুলিশ কন্ট্রোল রুম তিনি দেখবেন ঘুরে। তারপর তিনি পৌঁছবেন কিন্তু রেজিনগরে আজকে বিকেলে রেজিনগরের তাকিপুর হাই মাদ্রাসার মাঠে মুখ্যমন্ত্রীর একেবারে প্রকাশ্য সমাবেশ, রাজনৈতিক সমাবেশ। সেখানে হুমায়ুন কবিরের উদ্দেশ্যে তার কী বার্তা থাকে, কতটা মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সবক শিখিয়েছেন হুমায়ুন কবিরকে, অন্তত তার যে বার্তা ছিল সেই জায়গা থেকে আজকে নতুন কি বার্তা দেন সেদিকেও নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।